যারা দেখবেন সবাইকে আমার অভিনন্দন। আপা রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলার পর আমি সকালে যেরকম নিউজ দেখলাম একজন মারা গেছে। আসলে সকালে না, এই ঘটনাটা গত রাতে 2:30টার সময় এই ইস্যুটা ধরে নদীর। হুম। আপনার একটা শব্দ শোনা যায় কার মোবাইলে আমি জানি না, শব্দ শোনা যায়। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি। জি। সেটা হচ্ছে কি আপা, ওইখানে একটা দ্বীপের মতো, নাফ নদীর মধ্যে দ্বীপের মতো, এটা হলো গুন্দুম ক্যাম্পের সাউথে। এখানে আরসার যে বাহিনীটা আছে, আরসা, ওরা বসবাস করে, মারামারি করে থাকে। তারপরে এখানে চাঁদাবাজি মানে মাদক ব্যবসাটা আস্তানা, ওখানে ইচ্ছা করলে কিন্তু বিজেপি যাইতে পারে না, খুব কষ্ট। রাইফেল রেঞ্জ মানে আমার মায়ানমার অংশে সামনাসামনি আর কোন খোলা জায়গা, বাট এটা হুম। পানির মধ্যে। রাত্রে 2:30টার দিকে, যেটা সত্য ঘটনা, ওদের কাছে আরাকান আর্মির কাছে ইয়ে আছে, ড্রোন আছে, যে ড্রোন দিয়ে তারা আপনি অস্ত্র গুলি করতে পারে, অর্থাৎ এক্সপ্লোসিভ রাখে ড্রোনের মধ্যে, যেটা মিন এক্সপ্লোসিভ ইউজ করে। রাত 2:30টার সময় সেগুলি তারা করে ওই এলাকায়। মূলত এখান থেকে আক্রমণ করত এরা আরাকানে, আরসার লোকজন, সহযোগী আরো অনেকে আছে, মাদকের ব্যবসাও আছে। রাত 4টার সময় নৌকা নিয়ে, 2:30টার সময় উপর থেকে ড্রোন দিয়ে আক্রমণ করে। একটা না, অসংখ্য ড্রোন এদের কাছে আছে, এই আরাকান আর্মির কাছে। এরপরে সকালে মানে খুব সকাল মানে 4:30-5টার সময় নৌকা দিয়ে সম্পূর্ণ এলাকাটা ঘিরে ফেলে। তারপরে মারামারি জানে। আমি জানি যে স্থলপথের একটা অংশ দিয়া ওই বাচ্চারা দেশে ফিরে আইছে, ওইখানে মূল অংশে এখনো লোকজন রয়ে গেছে আহত, ওখানে হুম। আছে। এটা হলো গিয়া আরসা আর আরাকান আর্মির মধ্যে যুদ্ধ। এখানে কিন্তু আমাদের দলের বা কারো ইনভলভমেন্ট নাই, বা রাজনীতির সাথে কোনো সম্পর্কও নাই, কোনো অসৎ উদ্দেশ্যও নাই। এটা কাউন্টার, ওরা এখানে এটাকে মনে করে এখান থেকে আক্রমণ করে, এখানে আক্রমণ করি। আর এমন একটা জায়গায় আক্রমণ যে ইচ্ছা করলেই স্ট্রেংথ বাড়ানো যায় না বা যাইতে পারে না, জায়গাটা খোলা হুম। জায়গা। আজকে হয়তো সন্ধ্যার পর যাইতে পারবে, কিন্তু দিনের বেলা ডিফিকাল্ট। কিন্তু ওরা কিন্তু আমি যতটুকু জানি বিকাল পর্যন্ত ওরা ওইখানে ছিল, আরাকান আর্মির লোকজন। হুম। এবং ওইটাকে ঘিরে ছিল এবং ওরা ফেরত যায় নাই। ফেরত গেলে হয়তো এখন গেছে, বাট ওই সময় পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ফেরত যায় নাই। তারা ওখানে মারামারি করতেছিল থমে ধরে। এখান থেকে মানে যেটা এখানে আসলে আপনি যখন কোনো একটা অন্যায় গ্রুপকে রাখবেন বা প্রশ্রয় দিবেন, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এটা নিয়ন্ত্রণে ছিল না, আরসা নিয়ন্ত্রণে ছিল না, ইচ্ছা মতো যাচ্ছে তাই করতো। এই জায়গাটা ছিল বাফার জোন, এমন একটা জোন, বাফার হলেও হবে না তো, মানে খুবই একটা বিশ্রী, যে এখানে অ্যাপ্রোচ করা যায় না। আর আমাদের বিডিআর অত রিসোর্সও নাই। এখন এরা এই কাজ করছে, আরাকান আর্মি এসে আক্রমণ করছে। তো আমাদের সরকারের উচিত, আমাদের পেট্রোল বোর্ড যেটা আছে, কোস্ট গার্ড, তাকে শক্তিশালী করে এলাকার মধ্যে, এটা সম্ভব। না হলে এটা বিপজ্জনক বিশ্রী অবস্থা হবে। কারণ ওখানে কোনো নিরীহ জনগণ নাই। এই গোলাগুলির অংশেই একটা গুলি এসে ওই বাচ্চাটা গায়ে পড়ে। এর লাস্ট আপডেট আমি জানি না, আপনার সাথে কথা হচ্ছিল, বেঁচে আছে বলছেন। এখানে কিন্তু অনেক লোক আহত হয়েছে। ওইখানেই আছে, হুম। এত রাতে হয়তো নির্ভর করবে, সরাই ফেলবে। আর এটা নিয়ে আমাদের রাজনৈতিক বা কোন রকম অদৃশ্য কিছু নাই, এটা এখানকার লোকাল যেগুলো হয় আর কি, কোনো কিছু বর্ডারের মধ্যে। সংশ্লিষ্টতা এখানে নাই। মানে এটা না, এর সাথে ওইগুলি কোনো সম্পর্ক নাই। হতাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটায়, এরাও বিচ্ছিন্ন ঘটনা ঘটায়, বাট আমাদের দিকে ব্যর্থতা হলো এই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে নাই। এটি হলো বাস্তবতা। হুম। তো আমরা না শুনলাম যে এই যে রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনূস যেটা বলেছিলেন, গিয়েছিলেন সেখানে। তো এবং জাতিসংঘের যে মহাসচিব এসেছিল, তো সেগুলো নিয়ে তো আসলে কোনো সমাধান হয়নি। তাদেরকে যে ফেরত পাঠানোর পরে পাঠানো হবে, ঈদ করবে তারা ওখানে গিয়ে। সেরকম তো আলামত আমরা দেখি নাই। আর আপা, ডক্টর ইউনূস এখন নির্বাচন নিয়ে বারবার সংখ্যা প্রকাশ করছেন কেন? উনি এখনো আজকেও বললেন যে নির্বাচন নিয়ে সংখ্যা আছে। ডক্টর ইউনূস আপা আগে বলেনি, এই যে মায়ানমারের সমস্যা কি আপনি আরাকান আর্মির সাথে মিলা করবেন? জায়গাটা কার? জায়গাটা হলো গিয়া মায়ানমারের।
আরাকান আর্মির সাথে আপনার নেগোসিয়েশন করতে যাচ্ছেন কেন? লোকাল নেগোসিয়েশন হইতেই পারে, সেটা ভিন্ন জিনিস। আর এর তো 1/3 লোক বাংলাদেশ বান্দরবান এলাকার লোক, বান্দরবান কক্সবাজার এলাকার লোক। এখন ওই এলাকায় কোনো সমস্যা সমাধান করতে গেলে মায়ানমারের সাথে কথা বলতে হবে, চীনের সাথে কথা বলতে হবে। এছাড়া সমাধান করতে পারবেন না। এখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা হলো গিয়া আমেরিকা, কার স্বার্থ রেখা কি করবেন? কারো দিয়ে এই সমস্যা সমাধান করাবেন? আমি যে কথাটা বললাম, ওনাকে বলেন না লোক পাঠায় ওই জায়গায় যাইতে। কোনো লোক গেছে কিনা? যে স্পটে গোলাগুলি হইছে। আমি যাকে ওই আমি মানে যারা এফেক্টেড তাদের থেকে শুনে আপনি বলতেছে কিন্তু। আপনার কথা বলার পর আমি কথা বলছি। কি হয়েছে ঘটনাটা? ওরা যে ড্রোন ইউজ করে, ড্রোনের মধ্যে যে এক্সপ্লোসিভ ইউজ করে, এটা তো আমাদের লোকেরা জানে না। আমাদের নিরাপত্তা উপদেষ্টা জানে না। বলে লাভ আছে? এখানে কাগজ কলম বলে বলে এসি রুমে বসে বসে নাফ নদীর পাড়ে যদি গল্প করেন, তা হবে না তো। নাফ নদী সমাধান করতে গেলে ওই এলাকার লোকের সাথে কথা বলতে